মারা যায় নাই, তিরোধান হয়েছে। আচ্ছা, তিরোধান হয়েছে। হ্যাঁ। এখানে যে আমরা এই যে সাধারণ মৌলানাদের কাছ থেকে শুনতে পারি যে মৌলানাদের কাছ থেকে শুনতে পারি যে তাদের সাজা হবে, কবরে গেলে হাতুর দিয়ে বাইরে বের। এসব হচ্ছে গল্প গুজব এবং ভ্রান্ত একটা ধারণা, কথা বুঝলেন? সাজাটা হবে। সাজাটা কোথায়? সাজা যা আছে দুনিয়ার বুকে। এখন আপনি যে বললেন কবরের যে আযাবটা, কবরের যে আযাবটা হবে, ঠিক আছে, ভালো কথা। এখন কবরের যে আযাব হবে, এখন কোরআন বা হাদিস বা আমরা তত্ত্বভেদ অনুযায়ী যেটা বুঝি, এখন এই কবরটা কতটুকু, মাপ কতটুকু? 3.5 হাত বলতেছে। 3.5 হাত। আপনি জীবনে কোনোদিন 3.5 হাত কবর দেখেছেন? বেশি আছে। 4 আঙ্গুল হলেও বেশি থাকবে, হুম। থাকবে না? হুম। মূলত 3.5 হাত কবরে একটাই, সেটা হচ্ছে যার যার মানব দেহ। দেহটা। এই দেহটা আপনি মেপে দেখেন 3.5 হাত হবে। আর যত আযাব, দেহে হবে। যেমন মনে করেন দুশ্চিন্তা, এটা একটা আযাব। তারপরে কোনো একটা রোগ ব্যাধি হয়েছে, এটা একটা আযাব। তারপরে কোনো একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে, এইগুলো হচ্ছে দেহের আযাব। আর দেহটাই হচ্ছে মূলত কবর। হুম।